আমাদেরকে জাহান্নামের পথে ধাবিত করার জন্য ইবলিস দুইটা বিশেষ ক্ষমতা পেয়েছে। এই দুইটা ক্ষমতা ইবলিস ছাড়া আর কারো নাই। ইবলিসের কয়টা বিশেষ ক্ষমতা আছে? দুইটা বিশেষ ক্ষমতা আছে। নাম্বার ওয়ান, এক নাম্বার হলো বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী বলেছেন, ফাইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, নিশ্চয়ই ইবলিস তোমাদের, শয়তান তোমাদের রক্তকণিকায় বিচরণ করতে পারে, শিরায় শিরায় বিচরণ করে এই ইবলিস ধোঁকা দিতে পারে। এটা হলো তার এক নাম্বার ক্ষমতা। ইবলিসের দুই নাম্বার বিশেষ ক্ষমতা হলো যে কোনো সময় যে কোনো মুহূর্তে ইবলিস যে কারো সুরত ধারণ করতে পারে, আকৃতি ধারণ করে আপনার সামনে চলে আসবে, এসে ধোঁকা দিবে। এজন্য মুসলিম শরীফে হাদিস এসেছে, বুখারীতেও হাদিসটি এসেছে। আল্লাহ নবী বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, যে ব্যক্তি স্বপ্ন যুগে আমাকে দেখলো সে তো সত্যিকার অর্থেই আমাকে দেখলো। ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, নিশ্চয়ই শয়তান সকলের সুরত ধারণ করতে পারলেও আমি নবীর সুরত কোনোদিনও শয়তান ধারণ করতে পারে না। শয়তান সব ব্যক্তির সুরত ধারণ করতে পারলেও আল্লাহ নবীর সুরত ধারণ করতে পারবে না। তাহলে এই দুইটা হাদিস থেকে বোঝা গেল ইবলিসের বিরাট দুইটা ক্ষমতা আছে। এক, সে মানুষের রক্তকণিকায় ঢুকে যেতে পারে, আর দুই নাম্বার হলো যে কোনো সময় যে কোনো সুরত ধরে আপনার সামনে এসে ধোঁকা দিতে পারে। যে ইবলিস এই বিশেষ দুইটা ক্ষমতা পেয়েছে আর ওয়াদা করেছে বনি আদমকে জাহান্নামী বানাবে, সেই ইবলিস তো বসে নাই, সব সময় এই বনি আদমকে দিয়ে তার গোলামি করাতে চায়। ইবলিসের অনেক ইবলিসি কাজ, শয়তানের অনেক শয়তানি কাজ আছে, তবে তার মধ্যে তার মৌলিক একেবারে বেসিক কয়েকটা কাজ আছে যেগুলো সে সবাইকে দিয়ে করাইতে চায়। এবং এই 12টি কাজ আছে এমন, যেই 12টি কাজ ইবলিস আপনাকে করাইতে পারলেই সে সাকসেসফুল। এবং আপনি এই পয়েন্টগুলো যখন ফাইন্ড আউট করে করে আমি বলবো, আপনি দেখবেন আমাদের সমাজে এই 12টা কাজ করনেওয়ালা, 12টাও কাজ করে এই ধরনের মানুষের সংখ্যা কিন্তু সংখ্যায় কম না, অনেক বেশি। এই কাজগুলো করবে যারা শয়তানের খাঁটি গুলাম, শয়তানের মুরিদ, শয়তানের দাসত্ব গ্রহণ করেছে তারা। তাহলে আজকে আমি কথা বলছি যে টপিকের উপর, সেটা হচ্ছে যে 12টি কাজে শয়তান খুশি হয়। কথা বুঝে থাকলে বলেন আজকের টপিক কি বললাম? যে কয়টা কাজে ইবলিস খুশি? জোরে বলেন কয়টা? যারা এদিক ওদিক তাকায় এরা আমি চলে যাওয়ার পরে বলবে, হুজুর প্রথমে মুক্তিযুদ্ধ বলছে, তারপর শুট টুট দিছে, কি কি জানি বলছে, ব্যাককল কিচ্ছু বুঝে নাই, শুরু থেকে শেষ পর্যন্ত শুনে নাই। যখন আপনি কোথাও বসবেন তখন শুরু থেকে শেষ পর্যন্ত কথা শুনবেন, কথার ভিতরে গ্যাপ থাকলে আপনি নিজেই উল্টাপাল্টা বুঝে চলে যাবেন। এই জন্য আমরা সবাই মনোযোগী হয়ে শুনবো ইনশাআল্লাহ। চলেন দেখি কোন 12টা কাজে মিস্টার ইবলিস শয়তান খুশি। এই 12টা কাজ যদি আমাদের কারো ভিতরে থাকে, এখানে তওবা করে আজকে বাড়ি যাব, এই কাজগুলো করব না, আমরা আজকে থেকেই সংশোধন হয়ে যাব। বলেন ইনশাআল্লাহ। 1 নাম্বার শুরু হয়ে গেল। ইবলিস যে কাজে খুশি সেটা হলো নামাজে না গিয়ে বেনামাজি ইবলিস কাউরে বানাইতে পারলে ইবলিস তার উপর খুশি। আচ্ছা বলেন তো, এই ইবলিস তো জান্নাতের ভিতরেই ছিল, সে জান্নাত থেকে বের হয়েছে কি না দেওয়ার কারণে? সাজদা না করার কারণে। কয়টা সাজদা? একটা। সে জান্নাতি ছিল, জান্নাতের ভেতরেই থাকতো, বসবাস করত। কেন তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো? তার কারণ হলো তার অপরাধ ছিল সে সাজদা দেয় নাই। আর ইবলিস মাত্র একটা সাজদা না দেওয়ার অপরাধে সে জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেল। এই জন্য ইবলিস আফসোস করে বলে, হাদিসটা মুসলিম শরীফে এসেছে, ইয়া ওয়াইলি, হায় দুর্ভাগ্য আমার, উমির ইবনু আদম বিসসুজুদ, আদম সন্তানকে সাজদা দেওয়ার আদেশ করা হয়েছে, ফাসাজাদা ফালাহুল জান্নাহ, তারা আল্লাহর হুকুম মেনে সাজদা দিয়ে তাদের জন্য জান্নাত হাসিল করে ফেলল। আল্লাহু আকবার।
সে আরো বলে ওয়া উমিরতু বিসসুজুদ, আমাকেও তো সাজদার আদেশ দেওয়া হয়েছিল, ফাআবাইতু, কিন্তু আমি সেই হুকুম অমান্য করেছিলাম, ফালিন্নার, এই জন্য আমি জাহান্নামের অধিবাসী হয়ে গেলাম। যেহেতু ইবলিস সাজদা না দেওয়ার অপরাধে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে, এই জন্য ইবলিসের প্রথম টার্গেট হলো সেও মানুষকে সাজদা থেকে দূরে রাখবে, সেও মানুষকে নামাজ থেকে দূরে রাখবে। এই জন্য ইবলিস নামাজ থেকে আপনাকে দূরে রাখবার আপ্রাণ প্রচেষ্টা চালায়। এই যে কিছুক্ষণ পরে রাতের বেলা বাড়িতে আপনারা ঘুমাবেন, আপনারা ঘুমায় যান, আপনাদের কাজ শেষ, কিন্তু ইবলিসের কাজ কারবার থামে না। আপনারা যখন ঘুমান তখন ওই ইবলিস কি করে শোনেন, তার ষড়যন্ত্র থামে না। বুখারী শরীফে হাদিস এসেছে, এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তিনি বলেছেন, রাসূলে কারীম, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নামা সালাসা উকাদ। যখন তোমাদের কোনো ব্যক্তি রাতের বেলা ঘুমায়, শয়তান তখন তার ঘাড়ের দিকে এসে 3টা গিরা লাগায়। আপনাদের এলাকায় মানুষেরা গিরা বলে না গিট্ট বলে? যখন কোনো ব্যক্তি রাতের বেলা ঘুমায়, শয়তান তার ঘাড়ের পিছনে 3টা গিরা লাগায়। ইয়াদরিবু কুল্লা উকদাতিন আলাইকা লাইলুন তাওয়িল ফারকুদ, প্রত্যেকটা গিরায় সে এই মন্ত্র পড়ে ফু দেয়, রাত অনেক লম্বা, তুই আরাম করে ঘুমা। যখন ফজরের আজান কানে যাওয়ার পরে আল্লাহর ভয়ে আজান শুনে কোনো ব্যক্তি ঘুম থেকে উঠে যায়, শয়তানের লাগানো 1 নাম্বার গিরা তখন ছুটে যায়। লোকটা যখন অজু করে, শয়তানের লাগানো 2 নাম্বার গিরাটাও ছুটে যায়। লোকটা যখন নামাজে দাঁড়িয়ে যায়, শয়তানের লাগানো 3 নাম্বার গিরাটাও ছুটে যায়। কিন্তু যে আজান শুনে উঠে না, আল্লাহরেও ভয় পায় না, জামাতেও হাজির হয় না, ঘুমিয়ে থাকে, সে আল্লাহকে নারাজ করে দিয়ে শয়তানকে খুশি করে, শয়তানের দাসত্ব গ্রহণ করে, শয়তানের খাস মুরিদ হয়ে শয়তানকে সে খুশি করে, শয়তানকে হাসিয়ে ফেলে। শয়তানের 1 নম্বর টার্গেটই হলো মানুষকে বেনামাজি বানানো। কেন? কিয়ামতের দিন সর্বপ্রথম আপনাদের কাছ থেকে আল্লাহ যে আমলের হিসাব চাইবেন, সেই আমলের নাম কি? দেখছেন কারবার? আপনার প্রথম প্রশ্নটাই যেন কমন না পড়ে, সেই জন্য ইবলিস আপনাকে নামাজ থেকে দূরে রাখবার চেষ্টা চালায়। আপনি ইবলিসের ফান্দে পড়েছেন। ইবলিসের ফান্দে পড়ে আপনার ফজর নাই, যোহরও নাই, আসরও নাই, মাগরিবও নাই, এশাও নাই। হয়তোবা এখানে আল্লাহর বহু কুতুব মাহফিলে চলে এসেছে, কিন্তু এশার নামাজটা কাজা করে এসেছে। আমার দেশে এইরকম বহু মানুষ আছে, ওয়াজ শুনে রাত 12টা 1টা পর্যন্ত এসে কই, হুজুর আপনার আলোচনা আমি বড় পছন্দ করি, ওয়াজও শুনি। হায় রে শ্রোতা, ওয়াজ শুনে আমল করে না। কবি বলেছেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কথা বলবেন কম, কাজ করবেন বেশি। আপনি তো ইবলিসের ফান্দে পড়েছেন। ইবলিস চায় আপনাকে জাহান্নামী বানাতে, নামাজ থেকে দূরে রাখতে। আল্লাহর নবী বলেছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দিন নাই। নামাজের ব্যাপারে সংক্ষিপ্ত ওয়াজ হলো, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই। এই জন্য খবরদার, ঈমানদারির পরিচয় দিতে হলে 5 ওয়াক্তের নামাজ কোনোভাবেই কখনোই কাজা করা যাবে না। যারা নামাজ ছেড়ে দেয় তারা শয়তানকে হাসায়। কারণ আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি নামাজে আল্লাহকে সাজদা দেয়, ইবলিস যখন এটা দেখে, ইরতাজালাশ শাইতানু আনহু ফায়াবকি, এই লোকটার সাজদার দৃশ্য দেখে ইবলিস তার থেকে দূরে চলে গিয়ে তারপরে কান্না করে। তার মানে বোঝা গেল, কোনো মানুষ নামাজে আল্লাহকে সাজদা দিলে ইবলিস এই দৃশ্য দেখলে কাঁদে। আর যখন কোনো মানুষ নামাজ ছেড়ে দিয়ে আড্ডা মারে, ঘুমায়া থাকে, খেলাধুলা করতে থাকে, তামাশা করতে থাকে, ইবলিস এই বেনামাজিকে দেখলে তখন হাসে। হাদিসটা বুঝে থাকলে বলেন তো, আমরা নামাজে গেলে ইবলিস কাঁদে না হাসে? আর নামাজে না গেলে ইবলিস কি করে? নাও টেক ইউর ডিসিশন। এখানে আপনার সিদ্ধান্ত আপনি নিবেন। এখন প্রতিদিন 5 বার আপনারা কি ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? যারা কথা বলে না তারা কি বায়াত নিয়ে এখানে এসে বসছে নাকি?
কারবারটা কি এরকম যে হুজুর এখানে আসার আগে বায়াত একটা নিয়ে আসছি, প্রতিদিন 5 বার ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? জোরে বলতে হবে, হাসাবেন না কাঁদাবেন? তো কাঁদাতে হইলে কি করতে হবে? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। আজকে রুকু সাজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, তবেই তো মুমিন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, হবে না বিলীন। রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। একজন মুমিন তো হবে এমন, তার জীবন চলে যাবে কিন্তু জীবন থাকতে কোনোদিন 1 ওয়াক্ত নামাজ কাজা করবে। কারণ শয়তান যে সকল কাজে সবচেয়ে বেশি খুশি হয় তার মধ্যে 1 নম্বর কাজ হলো কি ছেড়ে দিলে? জোরে বলেন, কি ছেড়ে দিলে সবচেয়ে বেশি খুশি হয় সে? কারণ সে জান্নাত থেকে বের হয়েছে এই অপরাধে, সাজদা দেয় নাই সে। এই জন্য আপনাকেও এই একই অপরাধের অপরাধী সে বানাতে চায়, একই অপরাধের অপরাধী বানাতে চায়। আমরা কি ইবলিসের অপরাধে, এই সেম অপরাধের অপরাধী হতে চাই নাকি? মহিলা প্যান্ডেলে যত মা বোনেরা আছেন, আমার মা বোনদেরকেও সেম কথা বলবো, খবরদার 1 ওয়াক্ত নামাজ কাজা করবেন না। কলেজে বিশ্ববিদ্যালয়ে আমার যে সকল বোনেরা পড়ালেখা করেন তাদেরকে বলবো, আমার বোনেরা নামাজ কখনো ছাড়বেন না। নারীদের জন্য জান্নাতে যাওয়া কত সহজ। আল্লাহর নবী বলেছেন, ইদা সাল্লাত আল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা, যেই নারী এই 4টা কাজ করবে, 5 ওয়াক্তের নামাজের হেফাজত করবে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর আনুগত্য করবে, খেদমত করবে, আর যে নারী তার সতীত্ব তার স্বামীর জন্য রক্ষা করবে, ওই নারীর জন্য আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের সবগুলো দরজা খুলে দিবে। এই জন্য আমার মাদেরকে বোনদেরকে বলবো, খবরদার। মা বোনদের জোহরের নামাজ লেট করে পড়ার অভ্যাস আছে। জোহরের নামাজ নারীরা লেট করে আদায় করে, তাদেরকে বলবো দুপুর 12টা 12:30টার মধ্যে ঘরের রান্না বান্না শেষ করবেন, তাড়াতাড়ি গোসল করে জোহরের নামাজে আগে দাঁড়িয়ে যাবেন। আমরা যারা পুরুষ আছি, নারী আছে, সবার জন্য কাজ আগে না নামাজ আগে? জোরে বলেন, কাজ আগে না নামাজ আগে? আমাদের সব কাজ পরে, নামাজ হলো সবার আগে আমাদের নামাজ। কিন্তু আমাদের ব্যস্ততা এত বেশি, রিক্সাওয়ালাও বিজি, ভ্যানওয়ালাও বিজি, এত রিক্সা চালায়, ভ্যান চালায়, কই হুজুর রিক্সা চালাইতে চালাইতে, ভ্যান চালাইতে চালাইতে নামাজ পড়ার টাইম পাই না। এই জন্য দেখা যায় 10 বছর 15 বছর ভ্যান চালায়, রিক্সা চালায়, পরিবারের তার কোনো অভাব যায় না। অভাব অনটন দারিদ্রতা দূর করতে হলে যদি পরিবারে রহমত চান, বরকত চান, রিজিক চান, তাহলে সময় মতো নামাজ আদায় করবেন। যারা সময় মতো নামাজ আদায় করে না, এদের রিজিকের মধ্যে, পরিবারের মধ্যে বরকত থাকে না, শান্তি থাকে না। আর যাদের জীবনে নামাজ আছে তাদের জীবনে শান্তি আছে না নাই? দেখবেন যাদের জীবনে নামাজ নাই, এদের চেহারা সুরতেও কোনো মায়া নাই। চেহারাটা দেখলে ডাকাতের মতো লাগে, চোরের মতো লাগে। কারণ সারাদিনে তো একটাবার মুখ ধোয়ার টাইমও পায় না, খাটাস হয়েছে, এমন খাটাসের খাটাস। কিন্তু যারা 5 ওয়াক্তের নামাজি, ফজরের নামাজের আগে একবার ওযু আছে না নাই? যোহরের আগে ওযু আছে, মাগরিবের আগে, এশার আগে। একজন নামাজি যারা তাহাজ্জুদ পড়ে না, তারাও কমপক্ষে 5 বার ওযু করে। যারা তাহাজ্জুদ গুজারি তারা তো তার থেকে আরো বেশি ওযু করে। আরো কিছু আমলদার বান্দা আছে ওযু ছাড়া থাকে না, সব সময় ওযু করে। আপনারা যারা এখানে আছেন সবাইকে অনুরোধ করি, এই আমলটা করার চেষ্টা করবেন। আল্লাহর নবী মেরাজ থেকে ফিরে এসে সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বেলাল তোমার মর্যাদা কত বেশি তুমি কি জানো নাকি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি করে আমার এত মর্যাদা হয়েছে? বলেন কি মর্যাদা? আল্লাহর নবী বললেন, মেরাজের রাতে আমি নবী আমার নিজের কানে জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনে এসেছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, আমি আমার নিজের কানে
জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনে এসেছি। বেলাল রে, এত মর্যাদা তোমার বাল্য কেমনে? তুমি কোন আমলটা করো, কোন আমলের কারণে এত মর্যাদা বেড়ে গেল? তিনি বললেন, ওগো আল্লাহর নবী, আমার সকল আমল সম্পর্কেই তো আপনি জানেন, কিন্তু আমার এমন একটা আমল আছে যে আমলটা আমি কখনো ছাড়ি না। আল্লাহর নবী বললেন, কোন সে আমল? তিনি বললেন, অজু ছাড়া আমি কখনো থাকি না। অজু ছুটে গেলে সাথে সাথে অজু বানাই, আর অজু করার পরে সঙ্গে সঙ্গে আমি অজুর গুরুত্বের জন্য আরো 2 রাকাত নামাজ আদায় করি। আল্লাহর নবী বললেন, বিলাল রে, এই আমল তুমি কোনোদিন ছেড়ো না। এই আমলের কারণে আল্লাহ তোমার এত মর্যাদা বাড়িয়েছেন। আমি রাসূল নিজে জান্নাতে এই জন্য তোমার পায়ের আওয়াজ শুনে এসেছি। নামাজিরা পবিত্র থাকে কমপক্ষে 5 বার ওযু করে। এই জন্য ফেয়ার অ্যান্ড লাভলি লাগে না, ফেস ওয়াশ লাগে না, ফেসিয়াল করা লাগে না। নামাজি নারী পুরুষের চেহারার মধ্যে একটা স্পেশাল নূর যিনি দান করে দেন, তিনি কে? যারা নামাজ আদায় করে না, চেহারাটা দেখতে দেখবেন চোরের মতো লাগে, ডাকাতের মতো লাগে, ওযু নাই। যারা ওযু করে, কেন এদের চেহারা এত সুন্দর? নামাজিদের চেহারা সুন্দর হওয়ার আর একটা কারণ আছে। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি ওযু করে, অজুর পানিগুলো যখন তার অঙ্গ প্রত্যঙ্গ গড়িয়ে গড়িয়ে পড়ে, অজুর পানি যখন মুখে নিয়ে কুলি করে মুখের সগীরা গুনাহ ঝরে পড়ে, যখন সে মুখমণ্ডল ধৌত করে, চোখ এবং মুখের সগীরা গুনাহগুলো ঝরে পড়ে, হাত আর পা যখন ধৌত করে, অজুর পানির সাথে হাত এবং পায়ের সগীরা গুনাহ ঝরে পড়ে। কাপড়ে দাগ থাকলে, সাদা কাপড়ে দাগ লাগলে যেমন দেখা যায়, তেমনি পাপের সাগরে থাকলে চেহারা সুরতের আলামতে বোঝা যায়। কিন্তু ওযু যারা করে, ওই যে ওযুর পানির সাথে তো সগীরা গুনাহ ঝরে ঝরে পড়ে, এই জন্য এদের চেহারাও বড় পবিত্র থাকে, মাসুম হয়ে যায়। আল্লাহ এদের চেহারা একটা নূর দিয়ে দেন। আল্লাহু আকবার। এই জন্য পারলে সব সময় ওযুরত অবস্থায় থাকবেন, আর নামাজ কখনো ছাড়বেন না। কারণ শয়তান যে সকল কাজে খুশি হয়, তার মধ্যে 1 নম্বরের কাজ হলো কি ছেড়ে দিলে শয়তান খুশি? আপনারা ছাড়বেন নাকি নামাজ? আজকে থেকে নামাজ আর জীবন থাকতে 1 ওয়াক্তও কাজা করব না। আমরা কি এই ওয়াদাটা আল্লাহর সাথে করতে পারি? একটু হাতটা তুলে আল্লাহরে দেখান তো। আল্লাহ তোমার সব বান্দাদেরকে তৌফিক দাও, বলেন আমিন। আরো 11টা আছে তো, আপনারা কি 35-40 মিনিট মনোযোগী থাকতে পারবেন তো? নাম্বার 2 নাম্বার যে কাজে শয়তান খুশি, সেটা হলো আপনাকে জামাতে নামাজ আদায় থেকে দূরে রাখতে পারলে শয়তান আরো খুশি। মনে রাখবেন, একা একা নামাজ আদায় করলে নামাজের কোনো হক আদায় হয় না। কারণ নামাজকে ফরজ করা হয়েছে জামাতের সাথে, এই জন্য নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। একাকী নামাজ আদায়ের চাইতে জামাতে নামাজ আদায় করায় 27 গুণ বেশি সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আজান হওয়ার পরে যারা ঘরে একাকী নামাজ আদায় করে, আমার ইচ্ছে হয় সেই ঘরগুলোতে আমি আগুন লাগিয়ে ঘরগুলো জ্বালিয়ে দেই। কিন্তু ঘরগুলোতে যদি মহিলা আর নারী না থাকতো, মহিলা নারী শিশুরা যদি না থাকতো, এই হুকুম আমি দিয়ে দিতাম। এই হাদিস থেকে বোঝা গেল জামাতের সাথে নামাজ আদায়ের গুরুত্ব অনেক বেশি। এই যে এখন শীতকাল এসেছে, ফজরের সময় আরো বেশি ঠান্ডা লাগে। ইবলিস প্রথমে চেষ্টা চালায় কোনো মানুষকে নামাজ থেকেই দূরে রাখতে, কিন্তু যদি দেখা যায় ইবলিস ধোঁকা দিয়ে পারতেছে না, লোকটা নামাজ পড়বেই পড়বে, তখন ইবলিস তার সেকেন্ড অ্যাকশনে নামে। দ্বিতীয় অ্যাকশন হলো, আচ্ছা লোকটা যেহেতু নামাজই পড়ে ফেলবে, দেখি অন্তত নামাজের জামাত থেকে দূরে রাখা যায় কিনা। আমাদের উস্তাদরা আমাদেরকে প্রায় সময় একটা কিচ্ছা বলতেন, এটা কোনো হাদিস না, এটা জামাতের সাথে নামাজ আদায়ের গুরুত্ব বোঝাতে এবং আমাদেরকে মোটিভেট করতে এই কথাটা বলতেন। আমি আপনাদেরকে এই কথাটা বলছি, খেয়াল করে শোনেন। এক লোক ফজরের সময় আজান শুনছে, ইবলিস তো এসে গুতায় খালি, ঠান্ডা ঘুমা। মুয়াজ্জিন বলেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুমের চেয়ে নামাজ উত্তম। আর ইবলিস বলে, নামাজের থেকে ঘুম ভালো, ঘুমা। ইবলিস খুব আরামায়েশে রাখার চেষ্টা করে, কিন্তু লোকটা ইবলিসের ধোঁকায় পড়ে না, উঠে গেছে, অজুও করছে। ইবলিস আবার বোঝায়, অজু করছে কি হয়েছে, ঘুমা, যাইস না। লোকটা রেডি হচ্ছে, ইবলিস দেখতেছে, আরে এ তো কোনো ধোঁকায় পড়তেছে না, এ তো নামাজে চলেই যাবে। চিন্তা করলো, দেখি এরে অন্তত জামাত থেকে দূরে রাখা
যায় কিনা। জামাতের সওয়াব কত বেশি আমি উদাহরণ দিয়ে বুঝাই। একটা নামাজ 27 বার একা পড়লে যে সওয়াব, একবার জামাতে গেলে ওই সওয়াব। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করলো না? একটা নামাজ আপনি 27 বার পড়লে যে সওয়াব, জামাতে একবার আদায় করলে ওই সওয়াব আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। ইবলিস কি চাইবে আপনার আমলের পাল্লা ভারী হোক? কিয়ামতের দিন ক্ষমতা কাজে লাগবে না, টাকা কাজে লাগবে না। দুনিয়ায় আমাদের কত ফুটানি, ক্ষমতার জন্য মানুষ মেরে ফেলি, ক্ষমতার জন্য কত দিকে কত ঝগড়া লাগাই, ফাসাদ করি। কিয়ামতের দিন সকল লোকেরা বলবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। ধন দৌলত আর ক্ষমতা, আধিপত্য, কর্তৃত্ব কোনো কাজেই আমার লাগলো না। সেই দিন কেবল একটা জিনিস কাজে লাগবে, সেটার নাম হলো আমল। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। কিয়ামতের দিন যাদের আমলের পাল্লা, নেকির পাল্লা ভারী হবে তারাই তো জান্নাতি হবে, আর যাদের আমলের পাল্লা হালকা হবে তারা জাহান্নামী হবে। আচ্ছা বলেন তো, আপনার নেকির পাল্লা ভারী হোক, এইটা শয়তান চায় নাকি? কোনোদিনও শয়তান এটা চায় না, চাইবেও না। এই জন্য শয়তান যদি আপনাকে নামাজ থেকে দূরে রাখতে না পারে, 2 নাম্বার চেষ্টা চালায়, দেখি লোকটারে জামাত থেকে দূরে রাখা যায় কিনা। তাহলে আমলের পাল্লাটা কি হবে? হালকা হবে। এক লোক জামাতে চলে যাচ্ছে, ইবলিস তখন মানুষের সুরত ধরে তার বাড়ির সামনে দরজায় হাজির। দরজা খুলছে, সালামও দিয়েছে। কি ব্যাপার ভাই? ইবলিস বলতেছে, ভাই বাইরে আজকে প্রচুর ঠান্ডা, 1 হাত দূরে কাউরে দেখা যায় না, খুব শীত পড়েছে। অথবা বর্ষাকালে বলতেছে, খুব বৃষ্টি, রাস্তায় কাদা হয়ে গেছে, আপনার মসজিদে যাইতে কষ্ট হবে। নামাজ তো পড়বেন, অসুবিধা কি? ঘরে পড়ে ঘুমায় যান। আর হুজুর যে কারবার করে, ফজরের সময় জামাতটা একটু লম্বা হয়, 10 মিনিট দরকার আছে, আপনি এখানে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আর কুল হুয়াল্লাহু আহাদ শর্টকাট করেন। ইবলিস ধোঁকা মারতেছে, আপনি তো নামাজই পড়ছেন, আপনি নামাজটা ঘরে পড়ে ঘুমায় যান। বলতেছে না, যতই কাদা হোক, যতই ঠান্ডা হোক, আর নামাজ যত লম্বা হোক, আমি যাবই। ইবলিস দেখে এত বড় সাংঘাতিক, অমর মার্কা মুসলমান আর কি। ইবলিস তখন বলে, ঠিক আছে, আপনি আর কষ্ট করবেন কেন, আমার কাঁধে উঠেন, আমি কাঁধে করে আপনারা মসজিদ পর্যন্ত দিয়ে আসি। আপনারা ভাবতে পারেন, হুজুর ইবলিসে তো ভালো হইলো কেমনে, কাঁধে উঠাইতে চায়। আপনি বুঝেন না কেন এত ভালো হইছে? এটা ভালো না, এটাও দুশ্মনী। হাদিসে এসেছে, কোন ব্যক্তি যখন ঘর থেকে বের হয়ে মসজিদ পর্যন্ত হেঁটে যাওয়া আরম্ভ করে, প্রতিটা কদমে পাড়ায় পাড়ায় ফেরেশতা আমলনামায় সওয়াব লিখতে থাকে। ইবলিস দেখতেছে এই লোকটা মসজিদে হেঁটে হেঁটে যাবে, আর তার আমলের পাল্লা আরো ভারী হবে। তারে ধোঁকা দিলাম, নামাজ থেকে দূরে রাখতাম, পারলাম না। চেষ্টা করছিলাম জামাত থেকে দূরে রাখবো, তাও পারলাম না। এখন হেঁটে গেলে ওই সওয়াবটাও পাবে, দেখি অন্তত এইটা থেকে বিরত রাখা যায় কিনা। এই জন্য বলেছে, ভাই আমার কাঁধের উপর উঠ, তাহলে কাঁধে করে মসজিদে দিয়ে আসবো, তাও এই সওয়াবটা কমায়, এই সুযোগটাও সে যেন পায়। এইটা কোনো হাদিস না, আমি একটা উপমা দিয়ে বোঝাতে চাইলাম। সে এমন দুশ্মন, নেকির পাল্লা হালকা করার জন্য যা যা করা দরকার সবই সে করতে চায়। সে যখন আমাদেরকে নামাজ থেকে দূরে রাখতে পারে না, 2 নাম্বার কাজ সে করে, সে তখন আমাদেরকে জামাত থেকে দূরে রাখতে চায়। কেন? যাতে করে এই নামাজের কোনো ভ্যালু আল্লাহর কাছে না থাকে। তাইলে বলেন তো, জামাত তরক করলে, জামাত তরক করে নামাজের হক থাকে না, ইবলিসও সেও মোটামুটি খুশি হয়। তাইলে আমরা কি ইবলিসকে এই জায়গায় খুশি করব? জোরে বলেন, খুশি করব? মসজিদগুলো ভরপুর করে দেব। আমার দেশে জুমার দিনে মসজিদে ঠেলাঠেলি জায়গা হয় না, আর বাকি ওয়াক্তগুলোতে নামাজই হয় না। আমার নবীর জুমার মসজিদে নামাজের সংখ্যা হতো যেমন, বাকি ওয়াক্তেও নামাজের সংখ্যা হতো তেমন। আল্লাহু আকবার। আমরা সব ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ব, পারবো না? ইনশাআল্লাহ। আওয়াজ তো বড় ছোট হলো, পারবো? 3 নম্বর পয়েন্ট থেকে কিন্তু সেনসিটিভ কথাবার্তা আরম্ভ হবে। লুড নিতে পারবেন তো? 3 নম্বর, যে কাজে শয়তান খুশি। শয়তান দেখতেছে এই লোকটা নামাজও পড়ে, শয়তান চিন্তা করছে, রাখ, তুই নামাজ পড় সারা জীবন, তোর এক ওয়াক্ত নামাজও যেন কবুল না হয়, ওই জায়গায় আমি হাত দিব। ওইটা কোন জায়গা? ওইটা হলো যদি ইবলিস কাউকে হারাম পথে, অবৈধ পথে উপার্জন করাইয়া হারাম খাওয়াইতে পারে, ইবলিস সাকসেসফুল। তার কারণ হলো, হারাম খুরের কোনো ইবাদত, কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয়
ভালো করে শুনেন, ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। কথা বুঝে থাকলে বলেন তো, ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো কি খাওয়া? আজকের দুনিয়ায় হালাল খেতে পারা সবচেয়ে বড় চ্যালেঞ্জের ব্যাপার। বান্ডিলের লোভ তো সামলানো যায় না, হালাল খেতে পারা বড় চ্যালেঞ্জের ব্যাপার। সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, অন্যায়, রাহাজানি, ছিনতাই, লুটতরাজ, লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অবৈধ পথে, হারাম পথে উপার্জন করে 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 যারা সেই খাবার দাবার গ্রহণ করে 5 ওয়াক্ত নামাজেও যায়, এই নামাজের কোনো দাম আল্লাহর কাছে নাই। কষ্ট পাবেন না আমার কথায়। আমার দেশে বহু নামাজি আছে, 5 ওয়াক্ত নামাজও আদায় করে, আবার তার গ্রামে, তার এলাকায় সবচেয়ে বেশি সুদের কারবারও সে করে। আমার দেশে এমন বহু মানুষ আছে, 5 ওয়াক্ত নামাজও আদায় করে, আবার চাকরি করে, অফিসে একটা ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে যায় না তার পকেটে অথবা খামের ভিতরে ঘুষের টাকা না দিলে। কি বলেন, এরকম আছে না? আছে না? সুদখুর নামাজি, ঘুষখুর নামাজি, চাঁদাবাজি নামাজি আছে না? 5 ওয়াক্ত নামাজ আদায় করে, বাজারে চাঁদাবাজি করে, লুটপাট করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আবার এমন কন্ট্রাক্টর রাস্তাঘাটে, ব্রিজে, কালভার্টে দুর্নীতি করতে করতে সম্পদের পাহাড় গড়ে তুলেছে। আছে না নাই? তোর নামাজ, তোর তাহাজ্জুদ, তোর হজ, তোর যাকাত, কোনো কিছু আল্লাহর দরবারে যাবে না। এইটা আমার কথা নয়, হাদিসটা বুখারীতে এসেছে। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্র ছাড়া কোনো জিনিস তিনি গ্রহণ করেন, পবিত্র ছাড়া কোনো জিনিস তিনি গ্রহণ করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদেরকে যে আদেশ দিয়েছেন, রাসূলদেরকেও একই রকমের আদেশ দিয়েছেন। সুম্মা যাকারার রাজুল, এরপরে আল্লাহর নবী এক ব্যক্তির ঘটনা উল্লেখ করলেন। আশআসা ওয়া আগবারা ইউতিলুস সাফার, যে ব্যক্তি লম্বা সফর করছে, সফর করতে করতে এত ক্লান্ত, নবীজি বলেছেন আশআসা ওয়া আগবারা, তার চুল এলোমেলো, উস্কো খুস্কো হয়েছে, গোটা শরীরে ধুলাবালু লেগে গিয়েছে, এমন ধুলাবালি যুক্ত বদন আর উস্কো খুস্কো চুলের ওই ক্লান্ত ব্যক্তি ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, একটা পর্যায়ে আকাশের দিকে হাত উত্তোলন করে দোয়া আরম্ভ করেছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, রব আমাকে এটা দাও, এইটা দাও। আল্লাহ রসুল বলছেন, হায় রে হায়, এই লোকটা দোয়া করছে অথচ মালবাসুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মাতামুহু হারাম, তার শরীরের কাপড় চোপড় হারাম টাকায় কেনা, সে যে খাবার খায় এটাও হারাম পয়সায় খাবার কিনে খাওয়া, সে যে পানীয় পান করে সেইটাও হারাম পয়সায় কেনা। সুতরাং যেই ব্যক্তি হারাম উপার্জন করে, হারাম খায়া শরীরের রক্ত মাংসকে হারাম বানায়, এই রকম হারাম খুরের কোনো ইবাদত কিংবা দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এজন্য শয়তান আপনারে সব সময় অবৈধ পথে, আরাম পথে উপার্জন করাইতে চেষ্টা করায় এবং আল্লাহর পথে দান করা থেকে বিরত রাখে। আল্লাহর পথে দান করতে হলে বিরাট বড় কলিজা লাগে। মনে করেন একটা মসজিদে আপনি 2 লাখ টাকা দিবেন, শয়তান এসে বলে, ব্যাককল, এই 2 লাখ টাকা তোর ব্যবসায় খাটা, আরো লাভ হবে। আল্লাহর পথে দান করতে হলে বিরাট বড় কলিজা লাগে, নইলে পারা যায় না, কারণ এটা অনেক বড় জিহাদ, শয়তানের সাথে জিহাদ করে তারপরে দেওয়া লাগে। ঠিক না বে ঠিক? দেখেন, আমি খুব এই কি বলে সিরিয়ালি পয়েন্ট গুলা বলছি। 1 নম্বর চেষ্টা করছে নামাজ থেকে দূরে রাখতে, পারে নাই। তারপর চেষ্টা করছে জামাত থেকে দূরে রাখতে, লোকটা নামাজি হয়ে গেছে, এই লোকটা মাহফিলের আয়োজন করে, মাহফিলের জন্য কষ্ট করে। ইবলিস বলে, রাখ, তোর সব কষ্ট করা, তোর নামাজ, তোর রোজা, তোর তাহাজ্জুদ, তোর হজ, তোর যাকাত, তোর সবকিছু আমি বাতিল করাই দিব, এক জায়গায় হাত দিব, একদম জায়গা মতে। ওইটা কি খাওয়ানো? জোরে বলেন, কি খাওয়ানো? আপনি স্কুলে, কলেজে, মাদ্রাসায় জব করেন, চাকরি করছেন, ভালো কথা ভাবছেন, হালাল ইনকাম, ইউনিভার্সিটিতে জব করছেন, ওখানেও হারাম ঢুকে যেতে পারে। ক্লাসের টাইমে ক্লাস করান না, ফাঁকিবাজি করেন, মাস শেষে বেতন ঢুকানোটা হালাল না, ওইটা হারাম। আপনি হয়তো ফুলতলা বাজারে অথবা আপনি আশেপাশের কোনো বাজারে ব্যবসা করেন, ব্যবসাকে তো আল্লাহ হালাল বানিয়েছেন, কিন্তু ব্যবসা করার সময় মিথ্যা কথা বলেন, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করেন,
টাইলসের দোকানে বি গ্রেডের টাইলস এ গ্রেড বলে বিক্রি করে দিল, মিথ্যা বলে বিক্রি করলো, উপার্জন হারাম হয়ে গেল। আমার দেশে এমন ব্যবসায়ী আছে না নাই? কয় ভাই আল্লাহর কসম আপনার জিনিস 1 নাম্বার দিছে কিন্তু 2 নাম্বার। এই যে মিথ্যা শপথ করলো, উপার্জন কি হয়ে গেল? এজন্য আমি বলেছি বর্তমান দুনিয়ায় হালাল খেতে পারা এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জের ব্যাপার। আর যে হালাল খায় না তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল। তাহলে যে 3 নাম্বার কাজ করাতে পারলে শয়তান খুশি, সেটার নাম হলো হারাম খাওয়া। জোরে বলেন কি খাওয়া? আমরা হারামের ধারে কাছেও যাব না। রাজি আছেন? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? 4 নাম্বার যে কাজে ইবলিস খুশি সেইটা হলো মানুষের মধ্যে ফিতনা লাগাতে পারলে ইবলিস সবচাইতে খুশি। ভাইয়ে ভাইয়ে ঝগড়া, ভাইয়ে বোনে ঝগড়া, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর ঝগড়া। এক সমাজের মানুষ, আপনাদের এলাকায় পঞ্চায়েত বলেন না সমাজ বলেন? সমাজ বলেন না? ওই যে এক একটা মসজিদের আন্ডারে কিছু ঘর থাকে না, এটাকে কি বলেন আপনারা? সমাজ। এক সমাজের মানুষের মধ্যে ইবলিস ক্লেশ বাড়াতে চায়, ফিতনা লাগাতে চায়, যাতে করে গোটা সমাজটা ফিতনার সমাজ হয়ে যায়। আপনার সাথে আপনার আরেক ভাইয়ের ঝামেলা থাকলে ইবলিস খুশি। ইবলিস চায় মানুষে মানুষে ঝামেলা লাগায় রাখতে। ইবলিসের এই ফান্দে পড়েছে তারা, মানুষের মধ্যে খালি ভেজাল লাগায় যারা। আমাদের সমাজে ইবলিসের কিছু মুরিদ আছে যারা একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া 2 জনের মধ্যে কিলাকিলি লাগাইয়া দেয়। এগুলো সব এলাকায় থাকলেও আপনাদের এলাকায় এগুলো নাই। চুগলখোর, একজনের কথা আরেকজনকে লাগায় দেয়। 2 জন ঝগড়া করতেছে, দূর থেকে শুনে তারপরে চিন্তা করে এই আগুনটা আরো কেমনে বাড়ানো যায়। এমন মানুষ কিন্তু কম বেশি সকল সমাজে আছে না নাই? এরা হলো শয়তানের সেনাবাহিনী। কার সেনাবাহিনী? শয়তানের সেনাবাহিনী, যারা কিনা সমাজের মধ্যে ফিতনা লাগায়। আমার দেশের অনেক সমাজে মাতব্বর টাইপসের লোকরাও এই কামগুলো করে। অনেক সময় আপনাদের এলাকায় এগুলো আছে কিনা জানি না, বিভিন্ন এলাকায় অনেক সময় আছে এরা 2 পক্ষ থেকে, এক পক্ষ থেকে ঘুষ খাবে, খাইয়া 2 গ্রুপের মধ্যে আরো ঝামেলা লাগাই দিবে। এগুলা কিন্তু অনেক এলাকায় আছে, আছে না? চুগলখোর একজনের কথা আর একজনের কাছে লাগায়, গীবত করেন, ঝামেলা লাগায়। কোথাও আগুন লাগলে সেখানে পানি ঢালেন, কেরোসিন ঢেলে আগুনের উত্তাপ বাড়াইয়েন না। মুসলমান তো হবে এমন সম্প্রীতি, সৌহার্দ্য, হৃদ্যতার বন্ধনে আবদ্ধ থাকবে, কখনো ফিতনায় জড়াবে না। কারণ ফিতনায় জড়ানো কোনো মুমিনের কাজ হতে পারে। সুতরাং ফিতনা লাগাতে পারলে ইবলিস খুশি হয়। আর যে ফিতনা ইবলিস সবচেয়ে বেশি খুশি সেইটা কি শুনেন? এটা হাদিস থেকে শোনাই, মুসলিম শরীফের হাদিস। জাবির রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন রাসূলে কারীম, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইবলিসা ইয়াদাউ আরশাহু আলাল মা, নিশ্চয়ই ইবলিস পানির উপরে তার সিংহাসন স্থাপন করেছে। সুম্মা ইয়াবাথু সারায়াহু, অতঃপর ইবলিস সে তার সেনাবাহিনী বিভিন্ন জায়গায় পাঠায়। একটু আগে যে সেনাবাহিনী বলছি আমি নিজে থেকে বানায়া বলি নাই। মনে রাখবেন ইবলিস শয়তান তো 2 জাতির ভিতরে আছে, মিনাল জিন্নাতি ওয়ান। আমি সেনাবাহিনীটা বানাই নাই তো, এটা কোরআন থেকে হাদিস থেকেই বলছি। জিনের ভিতরেও যেমন শয়তান আছে, মানুষের ভিতরেও। মানুষের মধ্যে মানুষরূপী শয়তান কারা? মানুষ হয়ে শয়তানের কাজ সমাজে আঞ্জাম দেয় যারা, মানুষরূপী শয়তান হলো তারা। এরকম মানুষরূপী শয়তান তো এই খুলনার ভিতরে নাই, সব আল্লাহর কুতুব হয়ে গেছে একদম। শুনেন, আল্লাহর নবী বলেছেন ইবলিস পানির উপরে তার সিংহাসন স্থাপন করেছে। সুম্মা ইয়াবাথু সারায়াহু, অতঃপর সে তার বাহিনী পাঠায়। ফাআদনাহুম মিনহু মানজিলাতান আযামুহুম ফিতনা, সেখানে ছোট পর্যায়ের অনেক বাহিনী অনেক সময় বড় পর্যায়ের ফিতনা আঞ্জাম দিয়ে দেয়। ইবলিস তার সেনাবাহিনীর সাথে বৈঠকে বসে, বৈঠকে তখন তার সেনাবাহিনীর এক একজন সদস্য আসে, এসে বলে লিডার আজকে অমুককে এই পাপ করাইছি। আরেকজন বলে লিডার আমি আজকে অমুককে দিয়ে এই পাপ এই গুনাহ করাইছি। ইবলিস সবারটাই শুনে শুনে আস্তে করে বলে, মা সানাতা শাইআ, তুমি তেমন বড় শয়তানি কাজ আজকে করতে পারো নাই। শুনতেছেন কথা? তুমি খুব বড় শয়তানি কাজ করতে পারো নাই। অতঃপর একজন এসে যখন বলে, লিডার মা তারাকতুহু হাত্তা ফাররাতু বাইনাহু ওয়া বাইনা ইমরাআতিহি, আমি তো এক
হাজবেন্ড আর আরেক ওয়াইফের মধ্যে এমন ভেজাল লাগাইছি, দুইজনকে বিচ্ছেদ ঘটাইছি না যতক্ষণ আসি নাই ততক্ষণ। তাই আজকে সবচেয়ে বড় শয়তানি কাজ তুমি করছো, তোমারে পুরস্কার দেওয়া দরকার। তুমি এত দূরে কেন, এত দূরে কেন? তুমি আমার কাছে আসো। সবচেয়ে বড় শয়তানি কাজটা আজকে তুমি করছো। হাদিসটা বুঝে থাকলে বলেন তো, মানুষের মাঝে ফিতনা লাগাইতে তো ইবলিস এমনিতেই খুশি, কিন্তু কাদের ফিতনায় ইবলিস সবচেয়ে বেশি খুশি? জোরে বলেন। সুতরাং এখানে যত বিবাহিত ভাই এবং মহিলা প্যান্ডেলে বিবাহিতা বোনেরা আছেন, হাজবেন্ড ওয়াইফের মধ্যে মনোমালিন্য, মান অভিমান, এটা সবার পরিবারে আছে না নাই? এটা হুজুরদের পরিবারে আছে, সাহাবীদের পরিবারেও ছিল না, নবীর পরিবারেও তো ছিল। মান অভিমান থাকে, এটাকে অত বড় পর্যায়ে নিয়ে যাবেন না, অত বড় পর্যায়ে নিয়ে যাওয়া উচিত হবে না। এক ব্যক্তি একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে এসেছে, এসে তার বাড়ি থেকে চলে যাচ্ছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, কি ব্যাপার, তুমি আমার বাড়িতে এসে চলে যাচ্ছ কেন? তাই আসছিলাম একটা অভিযোগ করতে, এসে দেখি আমি যে রোগের রোগী আপনিও ওই রোগের রোগী। হাজবেন্ড ওয়াইফের ঝামেলা সব জায়গায় থাকে কি থাকে না, কিন্তু এটাকে বড় পর্যায়ে নিয়ে যাবেন না। সকালবেলা একটু মান অভিমান হয়েছে, সন্ধ্যাবেলা একটু আদর করে সুন্দর করে কথা বলেন। বোনদেরকেও বলবো, নিজের স্বামীর সাথে বেশি মান অভিমান বাড়াবেন না। এখনকার ছেলেরা, আরে বাপরে বাপ, কথায় কথায় কয় তালাক দিয়ে দিব। তালাক হচ্ছে আবগাদুল হালাল, হালালের মধ্যে নিকৃষ্ট হালাল, এটা আল্লাহ পছন্দ করেন না। ওই দিন এক ছেলে আমাকে বলে, হুজুর আমি নতুন বিয়ে করেছি, 6-7 মাস হয়েছে, আমার বউ খুব সুন্দর, কিন্তু খালি রাগ করে, আমার রাগ উঠে, মনটা চায় তালাক দিয়ে দিই, আপনি একটু পরামর্শ দেন। আমি বললাম যে বউ হইলো আপনার, পরামর্শ চান আমার, এটা কেমন কথা? আপনার বউ একটু রাগারাগি করে, তো কি হয়েছে, আপনি কন্ট্রোল করে ফেলেন, আপনি বলেন না কেন তাকে? আপনি তো বলছেন যে আপনার বউ অনেক সুন্দর, তো বলেন তুমি এমনি যে সুন্দরের সুন্দর, রাগ করলে তোমারে লাগে আরো সুন্দর, আর রাগ করবে? অনেকে আছে তার বউয়ের সাথে অযথাই খারাপ আচরণ করে, অযথাই তার বউয়ের সাথে কর্কশ ভাষায় কথা বলে, আছে না নেই এরকম? বিয়ে করার পরে 3-4 মাস, 6-7 মাস, বছর খানেক বউয়ের একেবারে আঁচল তলায় থাকে, তারপরে আবার বউয়ের কোনো খবর থাকে না। খবরদার, আল্লাহর নবী বলেছেন দুনিয়ার একটা বরকতের জায়গা হলো নিজের স্ত্রী বিবির সাথে ভালো আচরণ করবেন। একজন পুরুষ মানুষের সফলতার পেছনে একজন নারীর অবদান আছে না নাই? এজন্য আল্লাহর নবী বলেছেন আরবাউন মিনাস সাআদা, 4টি জিনিস হলো সৌভাগ্যের আলামত। যে 4টা জিনিস পেয়েছে সে দুনিয়ার সুখ পেয়ে গিয়েছে। এর মধ্যে 1 নম্বরই হলো আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী, নেককার নারী। 2 নম্বর হচ্ছে আল মাসকানুল ওয়াসিআ, প্রশস্ত বাড়ি। 3 নম্বর আল মারকাবুল হানি, চলার জন্য একটা সুন্দর বাহন। 4 নম্বর হলো আল জারুস সালিহ, উত্তম প্রতিবেশী। তবে প্রথমেই রাখা হয়েছে নেককার স্ত্রীকে। এই জন্য অন্য হাদিসে এসেছে আল্লাহ নবী বলেছেন মান রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহাতান ফাকাদ আ'আনাহু আলা শাতরি দীনি, আল্লাহ তাআলা যেই ব্যক্তিকে দয়া করে একজন নেককার স্ত্রী দিয়েছেন, আল্লাহ যেন ওই ব্যক্তিকে ইসলামের অর্ধেক নিয়ামত দিয়ে দিয়েছেন। এজন্য নিজের স্ত্রীকে দিনদার বানানোর চেষ্টা করেন। বোনদেরকেও বলছে আপনার হাজবেন্ডকে দিনদার বানানোর চেষ্টা করেন। স্বামী স্ত্রী ঝগড়া করবেন না। অনেকে আছে বাচ্চাদের সামনে ঝগড়া করে, আছে না? কখনো বাচ্চাদের সামনে স্বামী স্ত্রী ঝগড়া করবেন না। অনেকে তো এমন আছে হাজবেন্ড ওয়াইফের ঝগড়া শ্বশুর শাশুড়ি পর্যন্ত যায়। হাজবেন্ড ওয়াইফের বিষয় যদি সিক্রেট না থেকে মানুষের কাছে চলে যায়, বুঝবেন এই স্বামী স্ত্রীর জীবন, দাম্পত্য জীবনে আর সুখ থাকবে না। হাজবেন্ড ওয়াইফের মধ্যে মান অভিমান হবে, 1 দিন 2 দিন কথা বলবে না, কিন্তু এই খবর হাজবেন্ড ওয়াইফের বাইরে তৃতীয় ব্যক্তির কাছে যাবে না। কথা বুঝতে পেরেছেন কি বলেছি? তৃতীয় ব্যক্তির কাছে যাবে না। মনে করেন রাগ করে ফেলছেন, রাগ করে দুপুরবেলা খায় নাই, রাগ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কথা বলে না, কিন্তু এই খবর যেন তৃতীয় ব্যক্তি না জানতে পারে। তৃতীয় ব্যক্তি যখন হাজবেন্ড ওয়াইফের খবর শুনবে, মনে রাখবেন আজকে বলে গেলাম এই দাম্পত্য জীবনে আর সুখ থাকবে না। আপনার হাজবেন্ড ওয়াইফের মধ্যে সে এসে যদি উপদেশটা হয়ে উপদেশ দিতে থাকে, এখানে ভেজাল লাগবে।
নিজের স্ত্রীকে নিজে কন্ট্রোল করুন, এবং বোনদেরকে বলছি নিজের স্বামীর খেদমত করুন, স্বামীর সাথে ভালো আচরণ করুন। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালোবাসা যত বাড়বে, ঘরের মধ্যে বরকত রহমত তত বাড়িয়ে দিবেন কে? আপনারা প্লিজ বসেন, শান্ত হয়ে সবাই বসেন, স্টেজে কথা বলবেন না প্লিজ, এখানে শব্দ হয়তো। তাহলে কয়টা কথা বললাম এখন পর্যন্ত? পয়েন্ট গেল কয়টা? 5 নাম্বার, যে কাজে শয়তান খুশি। মুসলমানদেরকে অনৈক্যে রাখতে পারলে শয়তান খুশি। শয়তান কখনো মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে দেয় না, সেটা চায়ও না। খেয়াল করবেন, আমি প্রত্যেকটা পয়েন্টের সাথে আয়াত এবং হাদিস উল্লেখ করছি। শয়তান চায় মুসলমানরা যেন অনৈক্যে থাকে। মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, জাবির রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেছেন, ইন্নাশ শাইতানা কদ আইসা আন ইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাসিরাতিল আরব। শয়তান এই ব্যাপারে ফ্রাস্ট্রেট, হতাশ হয়ে গিয়েছে। সে জানে জাজিরাতুল আরবে সে কখনো মানুষকে তার গোলামি করাতে পারবে না। অর্থাৎ শয়তান জানে সে কখনো মুসলমানদেরকে মুশরিকার বানাতে পারবে না। কিন্তু একটা ব্যাপারে শয়তান বড় আশাবাদী। সেটা কি? সেটা হলো ওয়ালাকিন ফিত তাহরিশ বাইনাহুম। একটা ব্যাপারে শয়তান বড় আশাবাদী, মুসলমানে ভেজাল লাগায়া মুসলমানকে দলাদলিতে রাখার ব্যাপারে সে আশাবাদী। বলেন তো দেখি, এই কাজে ইবলিস বর্তমান দুনিয়ায় সফল না বিফল? শুনতেছেন আপনারা? এত সফল সে। 57টা মুসলিম দেশ, আমরা ঐক্যবদ্ধ না। ইসরায়েলকে আমেরিকা অস্ত্র দেয়, ইসরায়েলকে আমেরিকা সামরিক সহায়তা দেয়। তা আপনারা যে 57টা মুসলমান দেশ আছে, আপনারা ফিলিস্তিনকে সামরিক সহায়তা দিতে পারেন না, ফিলিস্তিনের পাশে আপনারা সাহস করে দাঁড়াতে পারেন না। সমস্যাটা কোন জায়গায়? কারণ পৃথিবীর এই মুসলমানরা এতটাই স্বার্থবাদী হয়েছে। আপনি দেখেন না, আপনার দেশের পার্লামেন্টেও মাঝে মাঝে এমন হয় যে মুসলমানদের স্বার্থ বিরোধী কোনো কথা আসলে ওই পার্লামেন্ট মেম্বারকে থামিয়ে দেওয়া হয়, বলা হয় এটা তাদের দেশীয় জাতীয় ইস্যু, এখানে কোনো কথা বলবেন না। মূর্খের দল। হাদিস পড়েনি, কোরআন পড়েনি। মুসলমানের সাথে মুসলমানের ভ্রাতৃত্বের বন্ধন হলো এমন, হৃদ্যতাটা এমন। যদি আফ্রিকার জঙ্গলে কেউ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে আফ্রিকায় থাকলে, চেহারা কালো থাকলেও তার সাথে আমার একটা রিলেশন আছে, সম্পর্ক আছে, সে আমার ইমানি ভাই, সে আমার ভাই। আফ্রিকার জঙ্গলেও যদি আমার ভাই, সেখানে যদি সে জর্জরিত হয়, নির্যাতিত হয়, আফ্রিকার জঙ্গলে থাকা আমার মুসলমান ভাইয়ের পক্ষে আমার কণ্ঠস্বর তখন দাঁড়িয়ে যাবে। পাশের দেশে যখন কাশ্মীরে নির্যাতন হয়েছে, পাশের দেশে যখন বিভিন্ন সময় মুসলমানদের উপর হামলা চালানো হয়েছে, আমার দেশে এক রাবেয়া বসরি ছিল না? এগুলা তাদের ইস্যু, কথা বলা যাবে না। ইমানি ইস্যুতে পৃথিবীর যে কোনো জায়গায় ইসলাম আর মুসলমানদের স্বার্থে আঘাত আসলে প্রত্যেকটি মুসলমানকে সেই পক্ষে কথা বলা তার জন্য ওয়াজিব হয়ে যায়। যে চুপ থাকে তারও একটা পরিচয় হাদিসে আছে, তার নাম হলো বুবা শয়তান। এটা কি শয়তান? এটা বুবা শয়তান। ইমানি ইস্যু বুঝে না। আমার দেশে অনেকে ইমানি ইস্যু বুঝে না, অনেকে ইমানি ইস্যুকে রাজনৈতিক ইস্যু বানাই ফেলে। ইমানি ইস্যুতে সবার জন্য কথা বলা অতীব জরুরি। এটা সবাইকে কথা বলতে হয়। মুসলমানকে অনৈক্যের ভিতরে রাখলে ইবলিস খুশি, কারণ অনৈক্যের ভিতরে থাকলে শক্তি কমে নাকি বাড়ে? অনৈক্যের ভিতরে থাকলে শক্তি কমে। মনে করেন যে ইট, আপনাদের ঈদগায় কি সুন্দর এখানে বাউন্ডারি করা হয়েছে। এই ইটগুলো ট্রাক দিয়ে এক সময় আনা হয়েছিল, এনে এক জায়গায় ফেলে রাখা হয়েছিল। ইটকে যতক্ষণ আপনি বালু আর সিমেন্ট দিয়ে জোড়া না দিবেন, মশলা দিয়ে জোড়া না দিবেন, ওই ইট কিন্তু অতটা শক্তিশালী থাকে না, ধাক্কা দিলে পড়ে যায়। কিন্তু এখন যে এটা বালি আর সিমেন্টের সংমিশ্রণে মশলা দিয়ে জোড়া দেওয়া হয়েছে, ধাক্কায় ফেলাইতে পারবেন? বিচ্ছিন্ন ইটের যেমন কোনো শক্তি নাই, তেমনি বিচ্ছিন্নতাবাদী মুসলমানের শক্তি থাকে না। যখন দেয়ালে পারস্পরিক ইটের গাঁথনি হয়ে একটা দেয়াল হয়, এটাকে যেমন কেউ ফেলে দিতে পারে না, ঠিক তেমনি মুসলমানরা যখন সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়, সেই মুসলমানদেরকে মোকাবেলা করার কোনো অপশক্তি দুনিয়ায় আর থাকে। আজকে আমাদের দেশে
অনৈক্য চলছে। আমার দেশ কিন্তু ভয়াবহ এক হুমকির সম্মুখীন হতে যাচ্ছে। আমরা উলামা মাশায়েখ আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা আল্লাহর ওয়াস্তে দেশের স্বার্থে স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে আপনারা নিজেদের দিলটাকে একটু উদার করেন, বড় করেন। মনে রাখবেন, সবার আগে দেশ, সবার আগে কি? যে ছেলেটাকে গত শুক্রবারে গুলি করা হয়েছে, আহারে, এটা দেখে মনে হয়েছে আমার নিজের আপন ভাইকে গুলি করা হয়েছে। আসলে তো আমাদের সম্পর্কটা এমন হবে, আমরা যারা এক দেশে বাস করি, এক দেশের মানুষ হিসাবে আমরা তো একটা পরিবারের মতো সবাই। এখানে আমাদেরই কোনো ভাই বোন বিপদে পড়লে আমাদের তো খারাপ লাগবে, এটাই তো স্বাভাবিক। এই ছেলেটাকে প্রকাশ্য দিবালুকে ঢাকায়, আপনারা তো জানেন ঘটনাটা ঘটছে জুমার নামাজের পরে, তাই না? তাও কোথায়? এটা ক্যাপিটাল সিটিতে, একেবারে রাজধানীতে এই ঘটনাটা ঘটেছে। চলে যাবে। দেখেন, আমাদের দেশের রাজধানীতে ক্যাপিটাল সিটিতে এই ঘটনাটা ঘটেছে। আমি জানি না, শুধু শুনেছি, পত্রপত্রিকায় দেখেছি যে এই লোক যে কাজটা করেছে সে নাকি সীমান্ত পাড়ি দিয়ে চলেও গিয়েছে। বলা হয়েছে অপরাধীকে ধরে দিতে পারলে 50 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। আচ্ছা, জনগণ যদি আমরা অপরাধী ধরার কাজ করি, তো ডিজিএফআই, এনএসআই, ডিবি, সিআইডি, পুলিশ আর র্যাব, এই বাহিনীগুলার কাজ কি? আমার কথা কি বুঝেন নাই? বিজিবি বর্ডারে কি করে? বর্ডার পাস হয়ে কি করে অপরাধী চলে যায়? নাকি আমরা ধরে নিব পাশের দেশের তাবেদারদের টাকা খেয়ে কিংবা তাদের থেকে কোনো কিছু খেয়ে পরে তাদের এজেন্ডা বাস্তবায়নে নেমেছেন বলে অপরাধীকে পাস করে দিচ্ছেন? সরকারের তো উচিত ছিল ডিজিএফআই, এনএসআই, ডিবি, সিআইডি, পুলিশ, র্যাব, বিজিবির প্রত্যেক দায়িত্বশীলদেরকে কঠোরভাবে জবাবদিহিতায় নিয়ে আসা। এর মধ্যে ভারতীয় আধিপত্যবাদ আর ফেসিবাদ বিরোধী যত রাজনৈতিক দল আছে, তারা সব নিজেরা কামড়াকামড়িতে ব্যস্ত। আমরা আপনাদেরকে সতর্ক করছি, কি বিএনপি, কি জামাত, কি এনসিপি, সবাইকে বলছি, ভাই আপনারা তো সব এক কাতারেই ছিলেন, হঠাৎ করে নিজেরা এত কামড়াকামড়ি করতেছেন কেন? দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন, নইলে শকুনের থাবা আবারও পড়বে। নিজেরা কামড়াকামড়ি করে যদি আবারও অনৈক্যে বিভ্রান্তিতে আপনারা পড়ে গিয়ে দেশকে এমন পরিস্থিতিতে নিয়ে যান, আবার যদি পাশের দেশের আধিপত্যবাদীরা মাথার উপরে দাঁড়ায়, দেশ আবারও অন্ধকারে চলে যাবে। দেশের স্বার্থে ভেদাভেদ ভুলে গিয়ে সবাই এক কাতারে চলে আসুন। কিসের ভেজাল করেন আপনারা? নিজেরা ঐক্যবদ্ধ হন, নইলে দেখা যাবে এই অনৈক্যের কারণে নিজেরা আবার বিপদে পড়বেন। আমরা সবাইকে একই কথা বলছি, আমরা আমাদের দেশের সাথে এক থাকবো, কোনো ভেদাভেদ আমরা করব না। রাজি আছেন সবাই? আর এত বেশি নোংরামি করিয়েন না। অনেকে আছে পলিটিক্সের কারণে নিজের এলাকায় ঝামেলা শুরু করে দেয়। ভাই, আপনি মারা গেলে আপনার জানাজায় এলাকার মানুষ আসবে, বুঝতে পেরেছেন? এলাকায় বেশি ভেজাল করেন না, মিলেমিশে থাকেন, সুন্দর থাকেন। আমরা যখন ছোট ছিলাম, আমার বাড়ি সিলেটে, আমরা এককালে দেখেছি যে যার দল করেছে কিন্তু সম্প্রীতি ছিল। এখন সবকিছুকে দলীয় দৃষ্টিকোণে নিয়ে এখন মাহফিলগুলো তো পর্যন্ত শুরু হয়েছে। আপনাদের মাহফিলটা দেখে আমার ভালো লাগছে, এখানে কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের নাম নেই। আমার দেশে সব মাহফিলে রাজনৈতিক ব্যক্তিবর্গের আসতে পারবে। ওনারা আসবে না কেন? ওনারা কি মুসলমান না? আসবে, কিন্তু তাদের বয়ান বক্তব্য বন্ধ করে দেওয়া দরকার। সেটা ইসলামী দল হোক আর ইসলামী ছাড়া দল হোক, কেন যেই সুযোগ পাবে বক্তৃতায় তার দলের পক্ষে ভোট চেয়ে বসতে পারে, ঠিক আছে না? এজন্য আমি মনে করি কোরআনের মাহফিলকে কোরআনের মাহফিলের মতোই রাখা উচিত। এটা রাজনৈতিক কোনো প্রোগ্রাম না। ভাই গো, আপনার ভোট চাইবার মন চাইলে আলাদা একটা প্যান্ডেল বানান, আপনি বানাইয়া জনগণের না ভোট চান। এটা কোরআনের মাহফিল। যে বক্তা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তব্য দেয় কোরআনের মাহফিলে, তার বক্তৃতায় মানুষ হেদায়াত হয় না। যে শ্রোতা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তব্য শুনে, ওই শ্রোতাও কখনো হেদায়াত পায় না। বক্তা
এবং শ্রোতা উভয়কেই নিরপেক্ষ মগজ নিয়ে শুধুমাত্র হেদায়েতের উদ্দেশ্যে কোরআন শুনতে হবে। তখন হেদায়েত দিয়ে দিবেন কে? আমার কথায় আপনার কি বেজার হইছেন? আচ্ছা বলেন তো, কোরআনের মাহফিলের মতো থাকা উচিত না? সব নেতাদের বক্তব্য বন্ধ, এখানে আলেমরা কথা বলবেন। আমার বাড়ি সিলেটে, আমাদের সিলেটি কালচার নাই, সেখানে আলেমরাই কথা বলেন। আপনি যদি কথা বলতে সুযোগ দেন, মনে করেন বিএনপির এক ভাইকে দিলেন, উনি উনার পক্ষে ভোট চাইয়া ফেলতে পারেন। জামাতের এক ভাইকে দিলেন, উনি উনার মার্কায় ভোট চাইয়া ফেলতে পারেন। চরমুনার একজনকে দিলেন, ভোট চাইয়া বসতে পারে। এনসিপির একজনকে দিলেন, ভোট চাইয়া বসতে পারেন। এখন মাহফিলে তো বিএনপিও আসে, জামাতও আসে, এনসিপিও আসে, এটা ভেজাল লাগবে না? দরকার আছে? তার চেয়ে বলা দরকার সব নেতৃবৃন্দকে চেয়ার দেন, তারা বসুক, জনগণও ওয়াজ শুনুক, আপনারাও ওয়াজ শুনেন। এটা ওয়াজের মাহফিল, তাফসির মাহফিল, এখানে কোরআন হাদিস থেকে সবার উদ্দেশ্যে বয়ান হবে। এই বয়ানটা হলো নেতাদের জন্য, সাধারণ জনগণের জন্য, এক কথায় আমাদের ঈমান আখলাক গঠকের জন্য। ঠিক না বেঠিক? আল্লাহ কথাগুলো আমাদেরকে বোঝার তৌফিক দেন। আবার আমার কথায় আপনারা কি কষ্ট পাইয়েন না। তাহলে আমি 5 নম্বরে ছিলাম না 6? 5 নম্বরে ছিলাম যে মুসলমানে ভেজাল লাগায় রাখতে পারলে, ইখতিলাফ মতানৈক্যতা রাখতে পারলে খুশি কে? আমরা ভেদাভেদ করব না। রাজি আছেন সবাই? 6 নম্বর, হালালকে হারাম, হারামকে হালাল বানাইয়া দিতে পারলেও শয়তান খুশি। শয়তান চায় সব সময় পাপের কাজকে সুশোভিত করে আপনার সামনে উপস্থাপন করতে। এটাও হলো শয়তানের একটা ওয়াদা। কোরআন কারীমের 15 নম্বর সূরা হিজরের 39 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইবলিস বলেছে, ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লাউযাইনান্না ফিল আরদি ওয়ালা উগওয়িয়ান্নাহুম আজমাইন। সে বলেছে, রব, আমি তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করার জন্য পাপের কাজগুলোকে সুন্দর বানায়া তার সামনে উপস্থাপন করব। মানে হলো যেটা পাপের কাজ, ওইটা আপনার চোখে ইবলিস সুন্দর লাগাবে, বলবে এটা সুন্দর, অথচ জিনিসটা হলো অসুন্দর। অপবিত্র জিনিসকে পবিত্র বানাবে, যেমন গান বাজনা, মিউজিক যুক্ত গান, এটা ইসলামে হালাল না হারাম? কিন্তু ইবলিস আপনার মনের মধ্যে এটার প্রতি একটা আকর্ষণ তৈরি করে দিবে। আকর্ষণ তৈরি করে দিয়ে আপনাকে ওইটার দিকে আসক্ত করবে। তারপরে আপনি দেখুন, এই যে অনেক নারীরা আছে, চোখের উপরে যে ব্রু আছে, ব্রু প্লাক করে, নাকি ব্রু প্লাক করনেওয়ালা নারী এই খুলনায় নাই। ব্রু, এই চোখের উপরে ব্রুটা আল্লাহ এত সুন্দর করে দিয়েছেন। কারো কারো ব্রু দেখতে বাঁকা তোর বাড়ির মতো, এটাই সুন্দর। কিন্তু ইবলিস বলে না, এটা সুন্দর না, এটা একটু পার্লারে গিয়া প্লাক করো। এই যে সুন্দরকে অসুন্দর বানিয়ে দেওয়া, আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে দেওয়া, এটাও একটা শয়তানি কাজ। শয়তান এতে খুশি, এখানে শয়তানের ধোঁকা থাকে। আবার অনেক ছেলে আছে মেয়ে হতে চায়, অনেক ছেলেদের কানের মধ্যে দেখবেন কানের দুল, হাতের মধ্যে স্বর্ণের ব্রেসলেট, গলার মধ্যে স্বর্ণের চেইন, এরকম অনেক ছেলে পেলেকে আপনারা রাস্তাঘাটে দেখবেন। ছেলে হয়ে মেয়ে হতে চায়, চুলিয়া বড়, এত লম্বা, পিছন থেকে দেখলে মনে হয় কোনো আপু, সামনে গেলে দেখা যায় না এটা আপু না, এটা একটা ভাইয়া। ছেলে মেয়ে হতে চায়। অনেক মেয়েরা আবার ছেলেদের বেশভূষা ধারণ করে চলতে চায়। ছেলে হয়ে যারা মেয়ের বেশ, মেয়ে হয়ে যারা ছেলের বেশভূষা ধারণ করে, এদের উপরে লানত দিয়েছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু। এই কাজগুলো আমরা বর্জন করব। 7 নাম্বার, যেই কাজে শয়তান খুশি, উলঙ্গপনা, নগ্নতায় শয়তান খুশি। শয়তানের একটা কাজ হলো মানুষকে উলঙ্গ বানায়া দেওয়া। এই কাজটা করছে কোথায় জানেন? একদম জান্নাতের ভিতরে করছে সে। এই ঘটনাটা কোরআন শরীফে এসেছে। কোরআনে কারীমের 7 নম্বর সূরাতুল আরাফের 26 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ। হে বনি আদম, শয়তান তোমাদের পিতা মাতা অর্থাৎ আদম এবং হাওয়াকে যেভাবে ফিতনায় ফেলেছিল, সেভাবে যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে। তোমাদের বাবা এবং মা আদম এবং হাওয়াকে ইবলিস ধোঁকা দিয়ে নিষিদ্ধ গাছের কাছে নিয়ে গিয়েছিল, নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করিয়েছিল,
যার কারণে তাদের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে গিয়েছিল। অতঃপর জান্নাতের পবিত্র গাছের পাতা দিয়ে তারা তাদের লজ্জাস্থানকে ঢেকে রেখেছিলেন। তার মানে মানুষের শরীর থেকে পোশাক খুলে দিয়ে যৌনতায়, উলঙ্গপনায়, নগ্নতায় মানুষকে অভ্যস্ত করে তোলা, এটা ইবলিসের কাজ। এইটা সে আমাদের বাপ মা থেকে অ্যাপ্লাই করে এসেছে, ওখানেই সে কর্মসূচি বাস্তবায়নের অপচেষ্টা চালিয়েছে। তার এই অপচেষ্টা এখনো থেমে নাই। তাকিয়ে দেখেন আপনার সমাজের দিকে, এখন নগ্নতা, উলঙ্গপনা কম না বেশি? অনেক বেশি। এখন দেখবেন অনেক ছেলেরা হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরে। যে সকল তরুণ ছাত্র যুবক ভাইয়েরা হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরেন, ভাইদেরকে বলছি খবরদার, হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরবেন না। কারণ আপনার সতর্ক হলো হাঁটুর নিচ পর্যন্ত। এই জন্য এইভাবে হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটবেন না। অনেক মেয়েরা আছে উলঙ্গপনায় মশগুল হয়ে গিয়েছে। আমার বোনদেরকে বলবো, বেপর্দা হয়ে কখনো ঘর থেকে বের হবেন না। পর্দার বিধানটা হুজুরদের নয়, পর্দার বিধান কার? এই জন্য ঘরের ভিতরে নিজের স্ত্রীদেরকে, নিজের ঘরের মা বোনদেরকে পর্দা করাবেন। বেপর্দায় তাদেরকে নিমজ্জিত করবেন না, অবশ্যই পর্দা করাবেন। কারণ উলঙ্গপনা, নগ্নতা, বেহায়াপনায় শয়তান খুশি। উলঙ্গপনা, নগ্নতার কর্মসূচি হলো শয়তানের কর্মসূচি। জুড়ে বলেন, কার কর্মসূচি? অনেক ভাইয়েরা আছেন তাদের বউকে পর্দা করান না। আমি তাদেরকে ভদ্র ভাষায় বলি, আচ্ছা আপনার বউকে বেপর্দা নিয়ে বের হলেন, আপনার বউয়ের নাক কেমন, ঠোঁট কেমন, গাল কেমন, আপনার বউয়ের সৌন্দর্য যদি আরেকজন দেখেই ফেলে, আরেকজন সব যদি দেখেই ফেলে, আর আপনার যদি খারাপ না লাগে, আমি মনে করব ভাই আপনার ভিতরে পুরুষত্ব নাই, ব্যক্তিত্ব নাই। আপনি এক রুচিহীন, ব্যক্তিত্বহীন পুরুষ। আপনি পুরুষ নামের কলঙ্ক। কেমন রুচি আপনার জিনিস আপনার দেখে আরেকজন। আপনার বউ আপনি দেখেন, রাস্তাঘাটে এভাবে ছেড়ে দিয়েন না। আপনার বউকে পর্দায় রাখেন, আপনার বউকে আপনি দেখেন। উলঙ্গপনা, নগ্নতায় ধাবিত হবেন না। উলঙ্গপনা, নগ্নতা, এটা কার কাজ? শয়তানের কাজ। কয়টা বললাম? 7টা। 8 নম্বর হলো মাদক এবং জুয়ায় আসক্ত করতে পারা, এটাও শয়তানের কাজ। এটা আমার কথা নয়, আল্লাহ সূরা মাঈদার 90 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। নিশ্চয়ই মাদক, জুয়া, ভাগ্য নির্ণায়ক তীর, ভাস্কর্য প্রতিমা, এগুলো হলো শয়তানি কাজ। মাদক আর জুয়ার মাধ্যমে শয়তান আপনাকে বিপথে নিয়ে যেতে চায়। যুবক ভাইদেরকে বলছি, মাদকাসক্ত হওয়া যাবে না, মাদকের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। মাদক আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। মাদকাসক্ত বেশিরভাগ লোকেরাই দেখবেন চোর হয়, কারণ মাদকের টাকা যখন থাকে না রাস্তাঘাটে চুরি করে। মাদকাসক্ত লোকেরা বউ পিটায় যখন পকেটে টাকা থাকে না, বউকে বলে তোর বাপের বাড়ি থেকে পয়সা। দেখবেন এই জন্য বেশিরভাগ মাদকাসক্ত লোকেরা হয় স্ত্রী নির্যাতনকারী। আছে না? আবার জুয়া আমাদের সমাজে বেড়ে গিয়েছে। এই ওয়াজ চাচারা বুঝবেন না, এটা ছাত্ররা বুঝবে, যুবকরা বুঝবে। বলেন তো বর্তমানে অনলাইন জুয়া আমাদের দেশে কম না বেশি? এখন অনলাইন জুয়া বেড়েছে, অনলাইনে জুয়া খেলে ছেলেরা, অনলাইনে জুয়া খেলে। বিভিন্ন রকম জুয়া বের হয়েছে অনলাইনে, এই জুয়াগুলো তারা খেলে। এই যে অনলাইন জুয়ায় আসক্ত করলো, এই জুয়াটা শয়তানি কাজ। এটা আমি বলি নাই, বলেছেন কে? এই মাদক জুয়া শয়তানি কাজ। এই যে জুয়া, অনলাইন জুয়ায় ছেলেপেলেরা, জানি না গ্রামাঞ্চলে কেমন, শহরে এত বেশি এডিক্টেড হয়েছে। এই অনলাইন জুয়ায় আসক্ত হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। তার চলাফেরা সবকিছু কেমন জানি হয়ে গিয়েছে। এই অনলাইন জুয়ায় আসক্ত হতে হতে কেরিয়ার শেষ, যৌবনটাকে পর্যন্ত ধ্বংস করে দিয়েছে। এরকম আছে না? আমি ছাত্র ভাইদেরকে বলছি, তরুণ যুবকদেরকে বলছি, ভাইয়েরা আমার, এই অনলাইন জুয়ায় আসক্ত হয়ও না। মাদক এবং জুয়া থেকে নিজেদেরকে বাঁচাও, চরিত্রকে হেফাজত করো। এগুলা শয়তানি কাজ, এগুলাতে খুশি হয় কে? 9 নম্বর হলো জিনা, বেবিচার। জিনা বেবিচারও শয়তান খুশি। শয়তান চায় বিবাহের মতো হালাল সম্পর্ক রেখে বিবাহ বহির্ভূত আরাম সম্পর্কে
শয়তান মানুষদেরকে জড়ায় রেখে পাপের সাগরে ভাসায় দিতে চায়। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতানি ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। হে ঈমানদারেরা, শয়তানের পথ পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদেরকে ফাহেশা, অশ্লীল কাজের দিকে, মন্দ কাজের দিকে ধাবিত করে। শয়তান চায় জিনা বেবিচারের সাগরে আমাদেরকে ডুবায় রাখতে। আজকের দুনিয়াতে জিনা বেবিচারে ডুবে থাকার সবচেয়ে বড় শয়তানি উপাদানের নাম হলো মোবাইল ফোন। যুবকদেরকে এই মোবাইল আর ইন্টারনেট, এটার অপব্যবহার, এই রোগ তাদেরকে ধরেছে বলে অনেকের যৌবন আজ নষ্ট হয়ে যাচ্ছে। যুবক ভাইদেরকে বলছি, মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার থেকে নিজের যৌবনকে হেফাজত করেন। বিবাহ বহির্ভূত হারাম রিলেশন গার্লফ্রেন্ড যারা বানিয়েছেন আজকে থেকে ব্লক লিস্টে ফেলে রাখেন। বিবাহ বহির্ভূত কোনো হারাম সম্পর্ক হবে না, বরং আল্লাহকে ভয় করে নিজের যৌবনকে হেফাজত করবেন। আল্লাহ নবী বলেছেন, বুখারীর হাদিস, মাইয়াদবাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার জবান এবং লজ্জাস্থানের হেফাজত করবে, যে ব্যক্তি তার লজ্জাস্থানের হেফাজত করবে, অর্থাৎ জিনা ব্যভিচার থেকে নিজেকে বাঁচাবে, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, আল্লাহ নবী বলেছেন কাল কিয়ামতের দিন আমি নবী নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। এই জন্য জিনা ব্যভিচারের পথ ছেড়ে দিতে হবে। পারবো তো আমরা ইনশাআল্লাহ? 10 নম্বর হলো অপচয়। অপচয় অপব্যয় করাতে পারলেও শয়তান খুশি। কোরআনে কারিমে বলা হয়েছে, ওয়ালা তুবাদ্দির তাবদীরা ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। খবরদার অপচয় করো না। অপচয়কারীদেরকে শয়তানের ভাই বলেছেন কে? শব্দ দুইটা বলেছি, একটা অপচয় আর একটা হলো অপব্যয়। এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য আছে। যতটুকু দরকার তার চেয়ে বেশি বেশি খরচ করা হলো অপচয়, আর অপব্যয় হলো খারাপ পথে ব্যয় করা, গান বাজনায় ব্যয় করা, মদ জুয়ায় টাকা পয়সা ব্যয় করা। খারাপ পথে ব্যয় করার নাম অপব্যয়, আর অতিরিক্ত খরচ, ভালো কাজে অতিরিক্ত খরচ করার নাম হলো অপচয়। মুসলমান কখনো অপচয় করবে না, অপব্যয় করবে না, কারণ অপচয় অপব্যয় করলে শয়তান খুশি। তাহলে মুসলমান কি করবে? আল্লাহ এটা শিখিয়ে দিয়েছেন। কোরআনে কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 67 নম্বর আয়াতে আল্লাহ বললেন, মুমিন হবে এমন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। মুমিন হবে এমন, সে কৃপণ হবে না, আবার অপচয় অপব্যয়কারীও হবে না। তাহলে কি হবে? ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এই দুইয়ের মাঝখানে থাকবে, অর্থাৎ প্রয়োজন মতো খরচ করবে, আর বাকি যেটুকু থাকবে আল্লাহর পথে দান করে দিবে। মুমিন হবে এমন, তার নিজের জন্য খরচ করবে, আর বাকি যা থাকবে দান করে দিবে কার পথে? এতে খুশি হয়ে যাবেন কে? 11 নম্বর হলো আপনাকে আমল বিধ্বংসী পাপের মধ্যে লিপ্ত করাতে পারলে শয়তান খুশি। কথাটা কি বলেছি? আমল বিধ্বংসী। আজকের পয়েন্টগুলো আসলে এমন বলে গেছি, যারা শুরু থেকে শুনছেন এই এক ওয়াজের ভিতরে সব আছে। 11 নম্বর হচ্ছে আমল বিধ্বংসী পাপে শয়তান আপনারা জড়াতে পারলেই শয়তান খুশি। কিছু পাপ আছে এগুলো নেকামল খেয়ে ফেলে, মানে এই পাপগুলো করলে, এই যে আপনারা এখানে আসছেন না, বসছেন, এখানে কিন্তু বসলেই সওয়াব। এই যে নেকামল করলেন, এই আমলগুলো এটা চলে যায়। অর্থাৎ এই যে দেখেন, এটা পোস্টার, এই পেজে লেখা আছে, আর এই পেজে কোনো, কিয়ামতের দিন কিছু ব্যক্তি হাসরের মাঠে উঠবে, এদের হাতে থাকা আমল নামায় এরকম নেকামল থাকবে, কিন্তু কিছুক্ষণ পরে এটা নাই হয়ে যাবে। কেন নাই হবে? এমন এমন পাপ এরা করছে, এই পাপের কারণে এগুলো ধ্বংস হয়ে যাবে। এরকম কিছু পাপ আছে, যেমন হিংসা। আল্লাহ রসুল বলেছেন, যাদের অন্তরে হিংসা আছে, এই হিংসা এমন ভাবে নেকামল খেয়ে ফেলে, আগুন যেমন আবর্জনাকে জ্বালিয়ে দেয়, হিংসা তেমনি নেকামলকে
জ্বালিয়ে দেয়। আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ আছে, মানুষের ভালো দেখতে পারে না। একজন একটু ভালো খায়, ভালো চলে, তার সহ্য হয় না। পুরুষের চেয়ে নারীরা এই ক্ষেত্রে বেশি এগিয়ে। খবরদার, অন্তরকে সাফ করেন, অন্তরে হিংসা রাখবেন না। মনে রাখবেন, হিংসা এমন এক রোগ, এই রোগে যে আক্রান্ত ও শেষ, ও ধ্বংস হয়ে যাবে। মনটা উদার করেন। আমার দিকে তাকান, আজকে একটা নতুন ওয়াজ শুনে যান। হাদিসটা জানা আছে কিনা আমি আপনাদের জানি না। হিংসার বদৌলতে আরেকটা কাজ করবেন, প্রতিদিন মানুষের জন্য দোয়া করবেন, মানুষের ভালো কামনা করবেন। মানুষের ভালো চাইলে নিজের লাভ। আল্লাহ রসুল বলেছেন, কোন মুসলমান যখন তার ভাইয়ের জন্য দোয়া করে, এই দোয়াটা আল্লাহ আগে কবুল করেন তার জন্য, তারপরে যার জন্য দোয়া করছে তার জন্য। অনেকে বুঝে নাই তো, আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। এই যে আমার ভাই অথবা আমার বাম পাশে সভাপতি সাহেব বসে আছেন, আমি বললাম, আল্লাহ সভাপতি সাহেবের রিজিকে আপনি বরকত দেন, তা আমি ওনার ভালো চাইলাম না? আমি তো ওনার দোয়া করলাম। আপনারা ভাবতে পারেন হুজুর পাম দিয়ে চলে গেছে। না 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 না, এখানে আমি কিন্তু সভাপতি সাহেব আগে আমার স্বার্থ দেখেছি। কেমনে? হাদিসে এসেছে, আমি যখন আপনার জন্য দোয়া করব, ফেরেশতা তখন এই দোয়াটা আমার জন্য করবে। আমি বললাম, আল্লাহ সভাপতি সাহেবকে রিজিক বাড়ায় দেন। আল্লাহ বলবেন, আল্লাহ সভাপতি সাহেবকে রিজিক বাড়ায় দিয়েন। পরে হাসিবুর রহমান দোয়া করেছে, তার রিজিক বাড়ায় দিয়েন আগে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? ওই যে হিংসার জং আপনাদের এখনো যায় না তো, এটা যায় না। এটা বুঝবেন কেমনে? এই কথাটা আবার শুনেন। প্রতিদিন মানুষের ভালো চাইবেন, এতে আপনার লাভ। দেখছেন আপনার এলাকায় এক ব্যক্তি উন্নতি করেছে, পাইলে বলবেন, ভাই আল্লাহ আপনাকে আরো বরকত দিক। ফেরেশতা বলবে, আল্লাহ এই লোকটার অন্তর তো ভালো, ওই লোকরে বরকত দিয়েন। পরে হে দোয়া করেছে, তার অন্তর সাফ, তারে বরকত দিয়েন আগে। সুবহানাল্লাহ। এখন বুঝছেন কিনা? তো দিল সাফ করেন। হিংসা এটা এরকম ছুঁড়ে ফেলে দেন, এটা অন্তরে রাখবেন না, এটা মারাত্মক রোগ। আমি 11 নম্বর পয়েন্টটা বলছিলাম, শয়তান আরেকটা কাজে খুশি, আপনাকে আমল বিধ্বংসী পাপ করাইতে পারলে। এর মধ্যে একটা হলো হিংসা, আরো আছে কিছু পাপ। হিংসা আমল খেয়ে ফেলে। তারপরে এক পয়েন্টে সব ঢুকাই দিই, সেটা হলো বান্দার হক নষ্ট করলে শেষ সব আমল। একটা হাদিস বললেই আপনি বুঝবেন। আমার দিকে তাকান, আজকের পুরা ওয়াজ মনে রাখতে না পারলেও এই হাদিস নিয়ে বাড়ি যাইয়েন, তাইলে আপনার বসে থাকাটা সফল হবে। আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে বললেন, আতাদরুনা মানিল মুফলিস, আচ্ছা তোমরা কি জানো আমার উম্মতের সবচেয়ে অসহায় মানুষটা কে? সাহাবীরা বললেন, যার টাকা নাই, পয়সা নাই, সে হলো অসহায়। নবীজি বললেন, না। সাহাবীরা বললেন, তাহলে অসহায় কে? নবীজি বললেন, কিয়ামতের দিন এক ব্যক্তি বিরাট আমল নিয়ে উঠবে, কিন্তু কিছুক্ষণ পরই আমলের খাতা খালি হয়ে যাবে, আমলের খাতা শূন্য হয়ে অসহায় হয়ে জাহান্নামে যাবে। যেই ব্যক্তি আমার উম্মতের অসহায় হলো। সাহাবীরা বললেন, এটা কি করে সম্ভব? এত আমল এক লোক নিয়ে উঠবে, আমলগুলো যাবে কোথায়? আল্লাহ রসুল বললেন, এই লোক নেক আমল নিয়ে উঠবে, এখানে সবই থাকবে, কিন্তু এই আমলগুলো সে যে করেছে সব লেখা থাকবে। কিন্তু সে যদি বান্দার কোনো হক নষ্ট করে, যেমন তার মা বাপকে কষ্ট দিয়েছে, তার বউয়ের হক নষ্ট করেছে, ভাই হয়ে ভাইয়ের হক, বোনের হক নষ্ট করেছে, মানুষকে ঠকাইছে, মিথ্যা মামলা দিয়েছে, মানুষকে মিথ্যা মামলা দিয়ে মেরে ফেলেছে, অথবা মানুষের হক নষ্ট হয়, এরকম যত কাজ করেছে, এই লোকগুলোকে আল্লাহ সামনে এনে বলবেন, এই মিস্টার অমুক, তুমি যে এদের হক নষ্ট করছো, এখন এই বিচারটা হবে। বলেন ক্ষতিগ্রস্ত লোকেরা, আপনারা ক্ষতিপূরণ হিসাবে কি চান? কিয়ামতের দিন কি ক্ষতিপূরণ হিসাবে কেউ টাকা পয়সা চাইবে নাকি? বলবে, আল্লাহ আজকে বাঁচার জন্য আমল দরকার, তার আমল নামায় আমল থাকলে এগুলা দেন। তখন এই লোকের নামাজের সওয়াব, রোজা রাখার সওয়াব, মাহফিলে আসার সওয়াব, যত ভালো ভালো আমল আছে, ওই ক্ষতিগ্রস্ত লোকদের কাছে তার আমল নামা থেকে এগুলো ট্রান্সফার হতে 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 দেখা যাবে আমল নামা খালি, পাওনাদারের লাইন বাকি। আমল নামা খালি, পাওনাদারের লাইন। এটা কিচ্ছা না, এটা হাদিস বলতেছি। আমল নামা খালি, পাওনাদারের লাইন। আল্লাহ নবী বলেছেন, এত নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা করেও মানুষের হক নষ্ট করার কারণে কিয়ামতের দিন তার নিজের আমল হারিয়ে মানুষকে দিয়ে আমল শূন্য হয়ে জাহান্নামে যাবে যেই ব্যক্তি আমার উম্মতের সব চাইতে অসহায় হলো। এবার আমাকে বলেন, আপনারা কি পৃথিবীতে কোনো মানুষের হক নষ্ট করবেন? জোরে বলেন, করবেন? অনুরোধ করে গেলাম, কোনো মানুষের হক নষ্ট করবেন না, নইলে শেষ। আমলগুলোও যাবে, অন্যদিকে খুশি হবে কে? জোরে বলেন, খুশি হবে কে?
খুব ভদ্র মানুষ আপনারা। আমি এত লম্বা ওয়াজ কোথাও করি না, 2 ঘন্টার উপরে হয়ে গেছে, বড় জোর 1.5 ঘন্টা কথা বলি। আজকে অনেক কথা বলে ফেলছি, মানুষ ভদ্র তো আপনারা বসে আছেন। শেষ পয়েন্টটা বলি, বলার আগে 11টা পয়েন্ট যা যা বলছি এগুলো আজকে রিপিট করি। আজকে কি বিষয়ে কথা বলেছি? যে 12টা কাজে শয়তান, 1 নাম্বার কি ছেড়ে দিলে? মাশাআল্লাহ মনে রাখছেন, নামাজ ছেড়ে দিলে। 2 নাম্বার নামাজের জামাত ছেড়ে দিলে। তারপরে আমরা 3 নাম্বারে কি বলেছি? হারাম, হারাম খাইলে। 4 নাম্বার ফিতনা লাগালে মানুষের মধ্যে। 5 নাম্বার মুসলমান বিচ্ছিন্ন থাকলে। তারপরে 6 নাম্বার কি বলেছি? হালালকে হারাম, হারামকে হালাল মনে করলে। তারপরে 7 নাম্বার কি বলেছি? উলঙ্গপনা নগ্নতায় মেতে থাকলে। তারপরে 8 নাম্বার কি বলেছি? মাদক এবং জুয়ায় সম্পৃক্ত হলে। 9 নাম্বার বলেছি জিনা ব্যভিচারের সাগরে ডুব দিলে। 10 নাম্বার বলেছি অপচয় অপব্যয় করলে। 11 নাম্বার কি বলেছি? আমল বিধ্বংসী পাপে সম্পৃক্ত হলে। শেষ পয়েন্ট। আচ্ছা শেষ পয়েন্টটা বলবো, কিন্তু বলেন তো, যে 11টা রোগের কথা বললাম, এই 11টা রোগ সমাজে কম বেশ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এগুলা কি ভালো মানুষের কাজ না শয়তানি কাজ? শয়তান 2 জাতির ভিতরে, মিনাল জিন্নাতি। আজকে ওয়াজ হয়েছে মানুষ রূপী শয়তান কারা, মানুষ রূপী শয়তান কারা। এই যে কাজগুলোর কথা বললাম, এগুলো করে যারা মানুষ রূপী শয়তান হলো 12 নাম্বার। যারা আল্লাহর পথ, দ্বীনের পথ এবং কোরআনের পথ বাদ দিয়ে, কোরআনের আইন বাদ দিয়ে অন্য আইনকে উত্তম মনে করে, তারাও শয়তানের তরিকা ধরেছে, শয়তানকে খুশি করেছে। এটা আমার কথা না, আল্লাহ তাআলা কোরআনে বলছেন। কোরআনুল কারীমের 4 নাম্বার সূরা সূরাতুন নিসা এর 76 নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। ঈমানদার যারা আল্লাহর পথে সংগ্রাম করে তারা, আর নাফরমান যারা তাগুতের পথে শয়তান সংগ্রাম করে তারা। আপনারা বলবেন হুজুর তাগুত আবার কি? তাগুত কি? তা আমি নিজের মতো ব্যাখ্যা দিব কেন? এই ব্যাখ্যা সরাসরি কোরআনে আছে। মুসা নবীকে আল্লাহ কিতাব দিয়ে বললেন, মুসা নবীর কাছে একটা কিতাব দিয়েছেন না আল্লাহ, এটার নাম কি? তাওরাত। এরপরে আল্লাহ বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। নবী ও মুসা, আপনি ফেরাউনের কাছে যান, কারণ সে হলো, তার পরিচয় হলো ইন্নাহু তাগা। তাগা মানে হচ্ছে সীমা লঙ্ঘন করা। যে সীমা লঙ্ঘন করে তাকে বলা হয় তাগী বা তাগুত। এখন ফেরাউন সীমা লঙ্ঘনকারী কেন? ফেরাউন সবকিছু মানলেও ফেরাউন মুসা নবীর কাছে আসা আল্লাহর শরীয়ত, দ্বীন এবং আল্লাহর হুকুমত তার পছন্দ ছিল না। সে চেয়েছিল না গোটা মিশর জুড়ে আমার কথাই চলবে। আর মুসা নবী বলেছেন না, মিশর জুড়ে কার কথা চলবে? তাহলে ফেরাউন সে তাগী, সে তাগুত কেন? কারণ আল্লাহর দ্বীন তার কাছে ভালো লাগে নাই, আল্লাহর দ্বীনের হুকুম আহকামগুলো তার কাছে পছন্দ না। আমরা যদি মুসলমান হয়ে আল্লাহর দ্বীনকে পছন্দ না করি, আমার ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করে জীবনের সকল জায়গায় আল্লাহর দ্বীন দিয়ে সবকিছু চলুক, এটা যদি কেউ বিশ্বাস না করে, সে কখনো মুসলমান হতে পারে না। এবং এরা কারা? ওই যে আমি বললাম যেটা শয়তানি কাজ, ওই দেখেন না কি বলছেন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। আল্লাহ বলেছেন এরা শয়তানের বন্ধু, এদের বিরুদ্ধেই লড়াই করো। আল্লাহ তাগুতদেরকে কার বন্ধু বলেছেন? শয়তানের বন্ধু। তাহলে আমরা যারা এখানে আছি, আমরা যেন তাগুত না হই, শয়তানের ওলি, শয়তানের বন্ধু যেন না হই, বরং আমরা হব কেমন? আমরা হব এমন, আমরা আল্লাহর কিতাব, এটা শুধু ওয়াজ মাহফিলে শুনবো না, এটা বাড়িতে পড়বো, বুঝবো। আল্লাহর কোরআন দিয়ে আমি আমার নিজের জীবন, আমার পরিবার, আমার সমাজ, আমার অর্থনীতি, আমার রাজনীতি, আমার সবকিছু আল্লাহর কোরআন দিয়ে চালাবো। তবেই আমি পূর্ণাঙ্গ খাঁটি মুসলমান হতে পারবো ইনশাআল্লাহ।